আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমরা প্রথমে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে সেটা জানব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ যে টেন্স দ্বারা অতীতে কোনো কাজ শুরু হয়ে এখনো চলছে বোঝায় তাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চিনিবার নিয়ম: বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে তেসি, তেসো, তেসেন, ধরিয়া, যাবত, হতে ইত্যাদি উল্লেখ থাকে। তো তেসি, তেসো, তেসেন এটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে, কিন্তু যখনই এই তেসি, তেসো, তেসেন যদি আমাদের সেই বাক্যে থাকে যে বাক্যে ধরিয়া, যাবত কথা উল্লেখ থাকবে সেটাই হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে গেলে আমাদের ধরিয়া, যাবত, হতে ইত্যাদি কথা অবশ্যই উল্লেখ থাকতে হবে। গঠন প্রণালী: সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস V1 এর সাথে আইএনজি প্লাস সিন্স অথবা ফর প্লাস অবজেক্ট। এখন সিন্স কোথায় বসে, ফর কোথায় বসে? সিন্স এবং ফর সাধারণত নির্দিষ্ট সময় যদি উল্লেখ থাকে সেক্ষেত্রে আমাদের সিন্স বসে, এবং সময় যদি অনির্দিষ্ট থাকে সেক্ষেত্রে আমাদের ফর বসে। নির্দিষ্ট সময় যেমন সকাল হতে বৃষ্টি হচ্ছে, সে 1990 সাল থেকে এখানে পড়ছে, এগুলো হচ্ছে নির্দিষ্ট সময়। অনির্দিষ্ট সময় যেমন হচ্ছে সময়ের উল্লেখ থাকে না, যেমন আমি 2 বছর ধরে এখানে পড়াশোনা করছি, এখানে 2 বছর, কোন 2 বছর এখানে উল্লেখ নাই। আমরা একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, যেমন সকাল হতে বৃষ্টি হচ্ছে, সকাল হতে বৃষ্টি হচ্ছে। তো এখানে সকাল হতে বৃষ্টি হচ্ছে, এই হতে কথা থাকা উল্লেখ রয়েছে এবং বৃষ্টি হচ্ছে, এই কারণে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি কোনো বাক্যে হতে থাকে, হতে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সিন্স বসবে। আমরা এবার বাক্যটা করার চেষ্টা করি। সাবজেক্ট হচ্ছে কি? সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট। এখানে বৃষ্টি হচ্ছে, সকাল হতে বৃষ্টি হচ্ছে, এই বাক্যে কিন্তু আমাদের সাবজেক্ট না, এখানে সাবজেক্ট হিসেবে সাবজেক্ট আনতে হবে। তো এখানে সাবজেক্ট ইট আসবে, ইট, একে বলে ইন্ট্রোডাক্টরি ইট। ইট, ইট, ইট তারপর সিঙ্গুলার নাম্বার, ইটের পরে কি বসবে? হ্যাজ বিন। ইট হ্যাজ বিন, তারপর সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বিন বসবে, ইট হ্যাজ বিন। বৃষ্টি হওয়ার ইংলিশ আছে কি? রেইন। ইট হ্যাজ বিন রেইন, তার সাথে আইএনজি যোগ, ইট হ্যাজ বিন রেইনিং। যেহেতু সকাল হতে নির্দিষ্ট সময় উল্লেখ করছে, সুতরাং আমাদের কি বসবে? সিন্স। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স, সিন্স মর্নিং, সিন্স মর্নিং। আমরা আরেকটা বাক্য শিখি, যে বাক্যতে আমাদের ফরের ব্যবহার আছে, যেমন কামাল 2 বছর ধরে, 2 বছর ধরে এই স্কুলে পড়ছে, স্কুলে পড়ছে। এই যে ধরে কথা উল্লেখ করে থাকছে, ধরিয়া যাবত থাকলে সেখানে ফর বসবে। তো আমরা এখানে সাবজেক্টকে কামাল, কামাল, কামাল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বিন বসবে। কামাল হ্যাজ বিন, কামাল হ্যাজ বিন পড়া, রিড, আর ই এ ডি, কামাল হ্যাজ বিন রিডিং, কামাল হ্যাজ বিন রিডিং এই স্কুলে, রিডিং ইন দিস স্কুল, ইন দিস স্কুল, ইন দিস স্কুল। কামাল হ্যাজ বিন রিডিং ইন দিস স্কুল ফর, এখানে যেহেতু ধরে রয়েছে সুতরাং এখানে ফর বসে, ধরিয়া যাবত থাকলে ফর বসে। কামাল হ্যাজ বিন রিডিং ইন দিস স্কুল ফর 2 years। এখানে 2 বছর কোন নির্দিষ্ট সময় না, কোন 2 বছর এখানে উল্লেখ নাই, কিন্তু যদি থাকতো যে কামাল 1995 সাল থেকে এই স্কুলে পড়ছে, কামাল হ্যাজ বিন রিডিং ইন দিস স্কুল সিন্স 1995। কিন্তু যেহেতু এখানে আমাদের 2 বছর ধরে আছে, সময়ের নির্দিষ্ট সময় উল্লেখ নেই, জন্য আমাদের এখানে
ফর হয়েছে। যদি আমাদের এই বাক্যটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে যদি আমাদের নেগেটিভ করতে হয়, যেমন সে 2024 সাল থেকে এখানে বাস করছে না। যদি এই বাক্যটাকে আমাদের ট্রান্সলেশন করতে হয়, তাহলে আমাদের হ্যাভ অথবা হ্যাজ এর পরে নট বসবে। যেমন দেখি যে এখানে সাবজেক্টকে সে, হি, তাহলে হির থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি বসবে? হি হ্যাজ, তারপরে নট বসাতে হবে। হি হ্যাজ নট বিন, বাস করার ইংলিশ আছে কি? লিভিং। হি হ্যাজ নট বিন লিভিং হেয়ার, সে এখানে বাস করছে না। যেহেতু 2024 সাল নির্দিষ্ট সময় উল্লেখ আছে, সুতরাং কি হবে? সিন্স হি হ্যাজ নট বিন লিভিং হেয়ার সিন্স 2024। এটাকে যদি আমাদের প্রশ্নবোধক করতে হয়, তাহলে আমরা আরেকটা বাক্য দেখি। প্রশ্নবোধক করতে হলে হ্যাভ অথবা হ্যাজ কে আগে আনতে হবে। যেমন তারা কি 2 বছর ধরে এখানে বাস করছে? তারা কি 2 বছর ধরে এখানে বাস করছে? তারা কি 2 বছর ধরে এখানে বাস করছে? তো এখানে আমাদের যেহেতু আমাদের প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে এখানে, তাহলে হ্যাভ অথবা হ্যাজ আগে আসবে। যেহেতু তারা থার্ড পারসন প্লুরাল নাম্বার, সুতরাং হ্যাভ বসবে, দের পরে হ্যাভ বসে, হ্যাভটাকে আমরা আগে বসাবো। হ্যাভ সাবজেক্ট দে, হ্যাভ দে, এবারে বিন বসাবো। হ্যাভ দে বিন, বাস করা ইংলিশে লিভ, তার সাথে আইন যোগ করতে হবে। হ্যাভ দে বিন লিভিং হেয়ার, এখানে, ফর 2 ইয়ার্স, তারা কি 2 বছর ধরে এখানে বাস করছে। তো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে মোটামুটি আইডিয়া নিলাম। এবার আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে কয়েকটা বাংলা বাক্য থেকে ইংরেজি বাক্য কিভাবে করা যায় সেটা চেষ্টা করব। যেমন হচ্ছে, ছেলেটি অনেক দিন যাবৎ জ্বরে ভুগছে। ছেলেটি অনেক দিন যাবৎ জ্বরে ভুগছে। এখানে আমাদের সাবজেক্ট আসছে ছেলেটি, দি বয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন সাহায্যকারী ভার্ব হিসেবে বসবে। দি বয় হ্যাজ বিন, এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে হ্যাজ বিন বসবে। দি বয় হ্যাজ বিন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বিন বসবে। দি বয় হ্যাজ বিন জ্বরে ভুগছে, এটা ভার্ব, তাহলে কি হবে? হ্যাজ বিন সাপার মানে ভোগা, সাপারিং, হ্যাজ বিন সাপারিং ফ্রম ফেভার মানে জ্বরে ভোগা, হ্যাজ বিন সাপারিং ফ্রম ফেভার। যেহেতু আমাদের অনেকদিন যাবত কথা উল্লেখ আছে, সুতরাং ফর হবে। ফর মেনি ডেজ, অনেকদিন, ফর মেনি ডেজ, ছেলেটি অনেকদিন যাবত জ্বরে ভুগছে। আমরা আরেকটা বাক্য চেষ্টা করি। যেমন তারা গতকাল হতে কাজটি করছে। তারা গতকাল হতে কাজটি করছে। এখানে সাবজেক্ট আছে তারা, কাজটি করছে, এই করাটা হচ্ছে কি? ভার্ব। তাহলে এখানে আমরা প্রথমে সাবজেক্ট বসাবো। সাবজেক্ট তারা, দে থার্ড পারসন প্লুরাল নাম্বার, সুতরাং এরপরে হ্যাভ বিন বসবে। দে হ্যাভ বিন, করার ইংলিশ ডুইং, আইন যোগ করতে হবে ডুর সাথে। দে হ্যাভ বিন ডুইং
দ্য ওয়ার্ক, কাজটি, দ্য ওয়ার্ক গতকাল হতে, হতে থাকলে আমাদের নির্দিষ্ট সময় সিন্স ব্যবহার করতে হবে। দে হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স ইয়েস্টারডে, গতকাল, সিন্স ইয়েস্টারডে, তারা গতকাল হতে কাজটি করছে। আমরা আরেকটা বাক্য লেখার চেষ্টা করি। যে হচ্ছে শিক্ষক ছাত্রটিকে 2 বছর ধরে ইংরেজি পড়াচ্ছে। শিক্ষক ছাত্রটিকে 2 বছর ধরে ইংরেজি পড়াচ্ছে। 2 বছর যাবত, 2 বছর যাবত ইংরেজি পড়াচ্ছে। এখানে সাবজেক্ট আছে শিক্ষক, দি টিচার, দি টিচার, দি টিচার আছে আমাদের এখানে সাবজেক্ট। দি টিচার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং হ্যাজ বিন বসবে। দি টিচার হ্যাজ বিন, এখানে পড়াচ্ছে আছে ভার, পড়ানোর ইংলিশ হচ্ছে কি টিচ, হ্যাজ বিন টিচিং, টিচের সাথে আইন যোগ করতে হবে, হ্যাজ বিন টিচিং। দি টিচার হ্যাজ বিন টিচিং ছাত্রটিকে, টিচিং দ্য স্টুডেন্ট, টিচিং দ্য স্টুডেন্ট ছাত্রটিকে পড়াচ্ছে 2 বছর যাবত, ফর 2 ইয়ার্স, ফর 2 ইয়ার্স, 2 বছর যাবত পড়াচ্ছে। সুতরাং আমরা যদি এভাবে প্র্যাকটিস করি তাহলে আমাদের যে কোনো প্রকার বাক্য, প্রেজেন্ট পারফেক্টনেসের যে কোনো বাক্য বাংলা থেকে ইংলিশ করতে পারবো। আর এভাবেই আমাদের কমিউনিকেটিভ স্কিল বৃদ্ধি পাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।